নয়ের ক তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা 216 এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। আমার দেখাইতে হবে এই বাম পক্ষ সমান ডান পক্ষ। দেওয়া আছে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। আমি ধরে নিয়েছি এই তিনটি রাশি সমান কে। ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে। তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান কে বা এ সমান বি কে। আর গুণ করলে এ সমান বি কে। বি বাই সি সমান কে, বি বাই সি সমান কে। তাহলে লিখতে পারি বি সমান সি কে। সি বাই ডি সমান কে বা সি সমান ডি কে। যেহেতু এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে, তাহলে এ বাই বি সমান কে, বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে লিখতে পারি। তাহলে আমরা এর মান বের করেছি, বির মান বের করেছি এবং সি সমান ডি কে। লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব। এর মান পেয়েছি কত? এর মান পেয়েছি বি কে, বি কে হোল কিউব প্লাস বির মান পেয়েছি সি কে, সি কে হোল কিউব। নিচে কোন মান বসাবো না, বি কে প্লাস কত সি কে। সুতরাং বির উপরে কিউ আছে, কে এর উপরেও কিউ আছে, তাহলে লিখতে পারি বি কে ইন্টু কে কিউ প্লাস সির উপরে কিউ আছে সি কিউ, কে এর উপরে কিউব দিব বি কিউব প্লাস সি কিউব। আমরা যদি কে কিউব কমন নেই তাহলে পাবো বি কিউব প্লাস সি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব। উপরে নিচে একই রাশি, তাহলে কাটা যাবে। তাহলে আমরা কাটতে পারি সমান কে কিউব ইকুয়াল আমরা লিখতে পারি কে কিউব। রাইট হ্যান্ড সাইড বি কিউব প্লাস সি কিউব, সি কিউব প্লাস ডি কিউব। বি সমান আমরা কত পেয়েছি সি কে, তাহলে লিখবো সি কে হোল কিউব প্লাস সি মান পেয়েছে কত ডি কে, ডি কে হোল কিউব সি কিউব প্লাস ডি কিউব। সির উপরে কিউব আছে, কে এর উপরে কিউব আছে, সি কিউব ইন্টু কে কিউব প্লাস ডি কিউব ইন্টু কে কিউব সি কিউব প্লাস ডি কিউব। কে কিউব আমরা কমন দিব, সি কিউব প্লাস কত ডি কিউব, সি কিউব প্লাস ডি কিউব। তাহলে উপরে নিচে একই রকম আমরা কাটতে পারি, তাহলে কে কিউব। লেফট হ্যান্ড সাইড পেয়েছি কে কিউব আর রাইট হ্যান্ড সাইড পেয়েছি কে কিউব। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শোন 9 খ পৃষ্ঠা 216 এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি হলে দেখাও যে
a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার। পূর্বের মতো লিখবো, দেওয়া আছে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি ইকুয়াল কে। আমি তিনটে রাশির সমান কে ধরেছি, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান কে বা এ সমান বি কে। আমি যদি আর গুণন করি তাহলে আমি পাবো এ সমান বি কে। সুতরাং বি বাই সি সমান কে ইকুয়াল বি সমান সি কে, অর্থাৎ বির মান পেয়েছি সি কে। সি বাই ডি সমান কে বা সি সমান ডি কে। লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর মান কত পেয়েছি? বি কে। তাহলে এর মান বসাবো বি কে হোল স্কোয়ার। বির মান পেয়েছি বি সমান সি কে, সি কে হোল স্কোয়ার প্লাস সির মান পেয়েছি ডি কে। তাহলে আমরা ডি কে লিখব হোল স্কোয়ার। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যা আছে তাই লিখব, মান বসাবো না। বির উপরে যদি স্কোয়ার থাকে তাহলে লিখতে পারি বি স্কোয়ার কে স্কোয়ার। সির উপরে স্কোয়ার আছে তাহলে লিখবো সি স্কোয়ার। কে এর উপরে স্কোয়ার আছে কে স্কোয়ার, আমরা লিখতে পারি ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার। কে তিনটি রাশির মধ্যে আছে, সুতরাং এদিকে কে কমন যাবে, তাহলে কে স্কোয়ার আমরা কমন দিতে পারি। কে স্কোয়ার কমন যদি দেই তাহলে লিখতে পারি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার। তাহলে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটিকে আমরা লিখতে পারি হোল স্কোয়ার। যেহেতু দুটি রাশি একই রকম তাহলে আমরা গুণ দিলে পাবো হোল স্কোয়ার লিখতে পারি। রাইট হ্যান্ড সাইড সমান পেয়েছি এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি বি কে। তাহলে এর পরিবর্তে বসাবো বি কে ইন্টু বি। বি আছে তাহলে আমি বির মান পেয়েছি কত সি কে ইন্টু সি প্লাস সি আছে, সির মান পেয়েছি ডি কে, ডি কে ইন্টু ডি, উপরে লিখতে পারি হোল স্কোয়ার। দেখো এ বি বিসি প্লাস সিডি, আমি শুধু এ বির মধ্যে শুধু এর মান বসাবো, এ বির মধ্যে শুধু এর মান বসাবো বি কে, এখানে বিসির মধ্যে আমি বির মান বসাবো, সিডির মধ্যে শুধু সির মান বসাবো। আমি পরের রাশিটার মান বসাবো না, অর্থাৎ এ বির মধ্যে প্রথম যেটা আছে এটার মান বসাবো, বিসির মধ্যে প্রথমে আছে বি, শুধু বির মান বসাবো, সিডির মধ্যে শুধু সির মান বসাবো। তাহলে আমরা দেখি বি বি গুণ দিলে হবে বি স্কোয়ার কে প্লাস সি সি গুণ দিলে হবে সি স্কোয়ার কে প্লাস ডি ডি গুণ দিলে হবে ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। তাহলে কে 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 আমরা কে কমন দিব, কে যদি কমন দেই তাহলে পাবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমি
এই রাশির মধ্যে কে কমন দিয়েছি, উপরে দিব হোল স্কয়ার, যদি স্কয়ার আছে তাহলে স্কয়ার কে এর উপরে আছে আর এই রাশির উপরেও স্কয়ার আছে, তাহলে আমি কে এর উপরে স্কয়ার দিব আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার এর উপরে আমি দিতে পারি কি হোল স্কয়ার। তাহলে আমরা পেয়েছি লেফট হ্যান্ড সাইড পেয়েছি কত, কে স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, আর এইদিকে আমি রাইট হ্যান্ড সাইডের মধ্যে পেয়েছি কে স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান কত রাইট হ্যান্ড সাইড। সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। শো নাম্বার 10, x ইকুয়াল 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল 2, যেখানে a ইকুয়াল নট b, অর্থাৎ a সমান b হবে না, আমার এটি প্রমাণ করতে হবে। a সমান যদি b না হয় তাহলে এর মান হবে কত 2। লিখব দেওয়া আছে x ইকুয়াল 4ab বাই a প্লাস b, বা আমি উভয় পক্ষকে 2a দিয়ে ভাগ করে পাই 2 a দ্বারা ভাগ করে। দেওয়া আছে x ইকুয়াল 4ab বাই a প্লাস d, তাহলে আমি কি করেছি উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করেছি, তাহলে আমরা পাবো 2a ইকুয়াল a কাটা 2 দোকানে 4, উপরে থাকবে 2b আর a প্লাস b। যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন x বাই y কে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা লিখতে পারি x প্লাস y x মাইনাস y, অর্থাৎ লবের সাথে হর যোগ আবার লবের সাথে কত হর বিয়োগ, লবের সাথে হর যোগ হলে যোজন আর লবের সঙ্গে হর বিয়োগ যদি বিয়োগ হয় তাহলে এটিকে বলা হবে কি বিয়োজন। তদ্রূপভাবে আমরা বলতে পারি x এর সঙ্গে যদি হর যোগ করি তাহলে যোজন, আবার x এর সাথে লবের সাথে যদি হর বিয়োগ করি তাহলে হবে এটিকে বিয়োজন। যোজন বিয়োজন আমরা 2b এর সঙ্গে লিখবো a প্লাস b, 2b থেকে আমরা মাইনাস করব a, মাইনাস এ প্লাস এ মাইনাস, লবের সঙ্গে হর যোগ লবের সঙ্গে হর বিয়োগ, লবের সঙ্গে হর যোগ লবের সঙ্গে তো হর বিয়োগ, যোজন বিয়োজন করে, বা x প্লাস 2a x মাইনাস 2a ইকুয়াল কত পেয়েছি a প্লাস 2b প্লাস b ইকুয়াল 3b সমান 3b, 2b প্লাস b, তাহলে 3b হবে। 2b থেকে যদি একটা b মাইনাস করি তাহলে হবে b মাইনাস কত থাকবে a, x প্লাস 2a বাই x মাইনাস 2a ইকুয়াল a প্লাস 3b বাই b মাইনাস a পেয়েছি আমরা। আবার লিখব x ইকুয়াল 4ab বাই a প্লাস b, বা 4ab 2b ইন্টু a প্লাস b। আমরা উভয় পক্ষকে 2b দিয়ে ভাগ করেছি, লিখে দিব 2b
দ্বারা ভাগ করে। টুবি দ্বারা উভয়পক্ষে কি করেছি? ভাগ করেছি। বা x বাই টুবি ইকুয়াল বিবি, উপরে নিচে কাটা যাবে, 2 দুগুণে 4, উপরে থাকবে 2a বাই a প্লাস বি। বিবি কাটা 2 দুগুণে 4, 2a বাই a প্লাস বি। আমরা আবার যোজন বিয়োজন করব। লবের সঙ্গে লব হর, লবের সঙ্গে হর যোগ করব, লবের সঙ্গে হর কি করব? বিয়োগ করব। লবের সঙ্গে হর যোগ, লবের সঙ্গে হর বিয়োগ, তাই এটাকে বলে যোজন বিয়োজন। ইকুয়াল লবের সঙ্গে হর যোগ, লবের সঙ্গে হর প্লাস করলে হবে যোজন। আবার লবের সঙ্গে হর যদি মাইনাস করি তাহলে হবে বিয়োজন। তাহলে এ মাইনাস এ আর এই প্লাস হবে মাইনাস বি। আমরা লিখব যোজন ও বিয়োজন, বিয়োজন করে, যোজন ও বিয়োজন করে। সুতরাং লিখতে পারি, বা আমরা এদিকে কি লিখতে পারি? x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল 2a আর a, 3a প্লাস b। 2a, দুটি a থেকে একটা a মাইনাস করলে থাকবে a, মাইনাস থাকবে কত? b। তাহলে আমরা x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল 3a প্লাস b বাই a মাইনাস b আমরা মান পেয়েছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। এর মান কত? এর মান পেয়েছি x প্লাস 2a বাই x মাইনাস 2a, এটা মানটা পেয়েছি। a প্লাস 3b b মাইনাস a প্লাস এর মান পেয়েছি 3a প্লাস b বাই a মাইনাস b। তাহলে এর মান বসিয়েছি আমরা, এর মান বসিয়ে দিয়েছি ba মাইনাস a প্লাস 3b, 3a প্লাস b। আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নেওয়ার সঙ্গে সঙ্গে বিটা প্রথমে চলে আসবে আর a মাইনাস a। আমরা যদি লসা করি মাইনাস b মাইনাস a, আর b মাইনাস a কে মাইনাস b মাইনাস a দ্বারা ভাগ করলে আমরা পাবো মাইনাস 1। 1 দিয়ে যদি উপরে গুণ করি তাহলে হবে মাইনাস a মাইনাস a প্লাস a মাইনাস 3b প্লাস মাইনাস a মাইনাস বাদ যাবে, b মাইনাস a থাকবে শুধু কত? 1। তাহলে 1 দিয়ে গুণ করলে হবে 3a প্লাস b। মাইনাস 3b থেকে প্লাস b বাদ দিলে থাকবে মাইনাস 2b, প্লাস 3a থেকে একটা a বাদ দিলে প্লাস থাকবে 2a মাইনাস b মাইনাস a। আমি যদি মাইনাস 2 কমন দিই থাকবে b মাইনাস a প্লাস a মাইনাস a মাইনাস b বাই a। তাহলে এই মাইনাস এর মাঝে কাটা যাবে, উপরে নিচে কাটি যদি তাহলে থাকবে 2। তা রাইট হ্যান্ড সাইড সমান কত দেওয়া আছে? 2। তাহলে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সমান 2। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুড, SHWED, শুড।